এই দুনিয়াতে যে জিনিসটা অর্থ দিয়ে কেনা যায় না সেটা হলো শান্তি। কেউ প্রাসাদে থেকেও শান্তিতে নেই, কেউ আবার খোলা আকাশের নিচে গাছের তলায় বাস করেও শান্তিতে থাকে। হ্যাঁ, কথাটা অপ্রিয় হলেও সত্যি, এটাই ঘটে দুনিয়ার। যার খাবার আছে তার খিদে নেই, আর যার খিদে আছে তার খাবার নেই। এই পৃথিবীতে যার যেটা নেই সেই একমাত্র বুঝতে পারে। এই সমাজে সেই মানুষই একমাত্র সুখী যে সর্বসুখের বন্ধন থেকে নিজেকে মুক্ত রেখেছে। তাই সুখে থাকাটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে। আমাদের জীবনে অতিরিক্ত চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা শান্তির পথে বাধা সৃষ্টি করে। তোমার কাছে যা রয়েছে সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকতে শিখো। আচ্ছা বলো তো, তোমার কাছে যেটা আছে সেটা তো অন্যের কাছে নেই, তাহলে তুমি কেন দুঃখী? আর তুমি যেটার জন্য আজকে দুঃখ পাচ্ছ সেটা কালকে পেলে তুমি কি দুঃখ ভুলে যাবে? তুমি বলতে পারবে যে তুমি আগামী দিনে শান্তিতে থাকবে? এই বিষয় নিয়ে একটা ছোট্ট গল্প বলি। অন্তপুরে এক রাজা ছিলেন। তার বিরাট প্রতিপত্তি, অগাধ সম্পত্তি, রাজ্যটাও ছিল বিশাল। রাজার দুই পুত্র সন্তান ও এক কন্যা সন্তান। কন্যা সন্তানের বিবাহ হয়ে গেছে এবং রাজার জ্যৈষ্ঠ পুত্রের বিবাহ স্বয়ং রাজাই স্থির করেছেন বালুগঞ্জের রাজকন্যার সাথে। সেও সম্পূর্ণ হয়েছে ধুমধামের সাথে। এই পর্যন্ত রাজার বেশ ভালোই চলছিল, কিন্তু রাজার যেটা সমস্যা হলো, রাজার ছোট পুত্র কিছুদিন ধরে সে বাইরে বাইরে ঘুরে বেড়ায়। হঠাৎ একদিন তিনি একটি বেদকন্যাকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসলেন। রাজার তো মাথায় বাজ। এই রকম পরিস্থিতিতে রাজা নিজেকে সামলাতে পারলেননি। উত্তেজিত হয়ে তিনি ছোট পুত্রকে রাজ্য থেকে বিতাড়িত করলেন। এরপর দীর্ঘদিন রাজা অসুস্থ হয়ে পড়লেন। কয়েক মাস ধরে তার রাজ্যটাও তিনি ঠিকমতো পরিচালনা করতে পারছেন না। দিনে রাতে সর্বক্ষণ তিনি দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। রাতের পর রাত তিনি ঘুমাতে পারেননি। একসময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বৈদ্য প্রত্যেকে আসলেন রাজামশাইকে দেখতে। রাজামশাইয়ের মানসিক যন্ত্রণা যেন কোনো মতেই কমছিল না। অন্যদিকে মন্ত্রী রাজাকে উপদেশ দিলেন, রাজামশাই যা হবার হয়ে গেছে, ছোটবাবুকে বাড়িতে নিয়ে আসার অনুমতি দিন। রাজাও যেন অনেক পরিবর্তন হয়ে গেছে আজকে। ছোটবাবুকে বাড়িতে আসার তিনি অনুমতি দিলেন। রাজ্য থেকে লোক গেল ছোটবাবুকে আনতে। ছোটবাবু নিচে চলে আসতে চাইছিলেন না। অনেক অনুরোধ করার পর ছোটবাবু এবং তার সঙ্গে সেই বেদকন্যা স্ত্রীটি বাড়িতে আসলেন। রাজা নিজেকে কত পরিবর্তন করেছে, আজকে সেই বেদকন্যাকেও রাজা মেনে নিলেন এবং কিছুদিন পর থেকে আস্তে আস্তে করে তার স্বাস্থ্যের উন্নতি ঘটতে লাগলো। তাই এই রাজামশাইয়ের ইচ্ছা অনুযায়ী কোনো কিছুই হলো না। তিনি যখন তার ইচ্ছাটাকে সম্পূর্ণরূপে ত্যাগ করল, তখনই কিন্তু সে আবার পুনরায় সুখ পেতে লাগলো। ঠিক তেমনই আমাদের জীবনেও একই ঘটনা ঘটে। তুমি যদি শান্তি পেতে চাও তাহলে কারোর উপর আশা রাখো না। তুমি কারোর ওপর আশা রাখলে সে তোমাকে নিরাশ করবে। হতাশা থেকে বেরিয়ে এসো। কার উপর অভিমান করছো? কেন হতাশ হয়ে পড়ছো? তুমি এই দুনিয়াতে কিছু নিয়ে আসোনি, তাহলে তোমার কি পাবার আছে? যা পেয়েছো সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকো। পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যাদের লক্ষ্য করলে বুঝতে পারবে তোমার যা আছে সেগুলো তাদের নেই, অথচ তারা আনন্দে দিন কাটাচ্ছে, হাসি মুখে মেনে নিচ্ছে। তোমাকে বুঝতে হবে তুমি এতটাও ভাগ্য করে আসোনি যে তোমার ইচ্ছা অনুযায়ী সব কিছু চলতে থাকবে। এটা স্বাভাবিক ব্যাপার, তাই বুঝতে শিখো। যে কোনো পরিস্থিতিতে বোঝবার চেষ্টা করো, যা হবার তা হয়ে গেছে, এটা তোমাকে বুঝতে হবে। নিজের কথা ভাবা ছাড়ো, তুমি তো স্বার্থপর হয়ে গেলে। অন্য মানুষগুলোকে গুরুত্ব দাও, তাদের চাওয়া পাওয়াটাকে মানতে শিখো। কোনো বিষয় নিয়ে গভীর চিন্তা করার কিছু নেই। তুমি তোমার ইচ্ছা অনুযায়ী পৃথিবীতে আসোনি, আবার তোমার ইচ্ছা অনুযায়ী তুমি পৃথিবী ছাড়তে পারবে না। তাই তোমার ইচ্ছা অনুযায়ী চলবে এটা ভাবছো কেন?
খেদ করলে দুঃখ বাড়ে, তার থেকে জন্ম নেয় হতাশা। হতাশা মানুষকে শান্তি দেয় না। তাই খেদ করো না, হাসি মুখে সমস্ত কিছু মানতে শিখো। শান্তি পেতে চাইলে তোমাকে ত্যাগ করতে হবে, ইহজাগতিক মায়াজাল থেকে মুক্ত হতে হবে। তার জন্য তুমি চিন্তা করছো সেটা ক্ষণিকের, তা চিরস্থায়ী নয়। তাহলে তোমার এত দুঃখ কেন?